নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। ত্রিপুরার যত রকম রিক্রুটমেন্টগুলি রয়েছে এইগুলির মধ্যে কিছু কিছু রিক্রুটমেন্টের মধ্যে অনেকটাই সমস্যা হচ্ছে আবেদন প্রক্রিয়া নিয়ে। তাছাড়া কিছু কিছু রিক্রুটমেন্ট রয়েছে যেগুলির চাকরির প্রক্রিয়াটা ক্যান্সেল হচ্ছে। তো ওই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দেবো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, তোমাদের প্রত্যেককে আমি বলে দিচ্ছি, ত্রিপুরা হাইকোর্ট থেকে যে নোটিফিকেশনটা বের হয়েছে, কোন নোটিফিকেশনটা আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা কিন্তু আজকের এই পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। ত্রিপুরা হাইকোর্ট থেকে এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার DC01/2025 এই যে পোস্টটা বের হয়েছে, এখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে তোমার স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ঠিক আছে, 43টি পোস্ট রয়েছে। ড্রাইভার পোস্ট রয়েছে, যেখানে তোমার 2টি পোস্ট রয়েছে। তাছাড়া তোমাদের গ্রুপ ডি পিয়ন পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলির মধ্যে তোমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারছো, কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। ঠিক আছে, তো এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের 26 তারিখ 6 মাস 2025। লাস্ট ডেট কিন্তু খুবই কম রয়েছে, কিন্তু এরই যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ তোমরা যে এখানে আবেদন করবে এখন কিন্তু ওয়েবসাইটটা একেবারে এখানে ফ্রেশভাবে রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। কিন্তু দেখো, তোমরা কিন্তু লাস্ট টাইমের যদি যদি তোমরা এখানে লাস্ট দিনের জন্য যদি তুমি কি অপেক্ষা করো, সেক্ষেত্রে কিন্তু অলরেডি ত্রিপুরার অন্যান্য যে সমস্ত এখানে রিক্রুটমেন্টের সাইটগুলি রয়েছে এগুলি কিন্তু অলরেডি সবগুলি টেকনিক্যাল ইস্যুর কারণে এগুলি স্টপ রয়েছে। তো যদি হঠাৎ করে যদি তোমাদের এই রিক্রুটমেন্টের মধ্যে যারা আবেদন করবে ভাবছো, তোমরা লাস্ট ডেটের জন্য অপেক্ষা করছো বা যে কোনো একটা কারণে তোমরা অপেক্ষা করছো, আবেদন করবে ভাবছো, তো তোমরা প্রথমেই তুমি এখানে আবেদনটা করে নাও। ঠিক আছে, ত্রিপুরার ওয়েবসাইটগুলির মধ্যে টেকনিক্যাল ইস্যু হচ্ছে, এটা ডাটা সেন্টারের মধ্যে কাজ চলছে। তো অবশ্যই তোমাদের বলবো, তোমরা কিন্তু এখন আপাতত কিন্তু তোমাদের ত্রিপুরা হাইকোর্টের যে এক্সামটা রয়েছে, ত্রিপুরা হাইকোর্টের যে রিক্রুটমেন্টটা রয়েছে এই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত চলছে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও চাইলে তোমরা আমাদের থেকে কন্ট্যাক্ট করে, নিচের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে নোটস কালেকশন করে নিতে পারো। আমাদের কিন্তু কাছে কিন্তু তোমাদের জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস থেকে শুরু করে ত্রিপুরার যে সমস্ত এক্সামগুলি রয়েছে, এছাড়া তোমাদের এখানে স্টাফ নার্স থেকে শুরু করে প্রত্যেকটি যে এক্সামগুলি রয়েছে প্রত্যেকটি এক্সামের পুরো সলিড এখানে নোটস আমাদের কাছে রয়েছে। প্রতিটি সাবজেক্ট কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তোমরা যে সমস্ত কেন্দ্রে জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য এক্সামগুলির জন্য তোমরা নোটস নিতে চাও, তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের সাথে নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলবে। তো দেখো, ত্রিপুরা হাইকোর্ট থেকে আগরতলা থেকে এই যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে এখনো পর্যন্ত যারা আবেদন করোনি, কিন্তু যারা আবেদন করবে ভাবছো, তোমরা কিন্তু ওয়েট করবে না, তোমরা চাইলে আমাদের থেকে আবেদন করতে পারো। আদারওয়াইজ তোমরা অন্য জায়গা থেকে বা বিভিন্ন সাইবার ক্যাফ দোকান থেকেও কিন্তু তোমরা এখানে আবেদনটা করে নাও। কিন্তু এর যে ওয়েবসাইট রয়েছে যে কোনো টাইমে কিন্তু এটা টেকনিক্যাল ইস্যু হতে পারে। ঠিক আছে, তো দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট কি আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় আপডেট হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে নার্সিং অফিসার পোস্টে এখানে 100টি ভ্যাকেন্সির মাধ্যমে একটা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই বিজ্ঞপ্তিটা কত তারিখ দেওয়া হয়েছিল? এই বিজ্ঞপ্তিটা আজ থেকে প্রায় 12 থেকে 14 দিন আগে এই বিজ্ঞপ্তির নোটিফিকেশনটা কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, ডিপার্টমেন্টটা ছিল আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এখানে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, এখানে টোটাল পোস্ট ছিল 100টি পোস্ট। এর যে ডিটেলস ভিডিও রয়েছে, ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে, প্লাস তোমরা আই বাটনের মধ্যেও তোমরা পেয়ে যাবে, প্লাস তোমরা অবশ্যই আমাদের যে ভিডিও ডেসক্রিপশন রয়েছে ভিডিও ডেসক্রিপশনে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে 100টি পোস্টে ভ্যাকেন্সির নোটিফিকেশন দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা যদি এখানে আবেদন করতে যাও সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদনের যে সাইটটা, অর্থাৎ তোমাদের আমি সাইটটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদনের যে সাইট দুইটি রয়েছে, অর্থাৎ health.tripura.gov.in, তাছাড়া এখানে healthrecruitment.tripura.gov.in, অর্থাৎ তোমরা বেসিক্যালি এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টাল দ্বারাই আবেদন করবে। লাস্ট ডেটটা রয়েছিল তোমাদের 21 তারিখ 6 মাস 2025। ঠিক আছে, তো এখানে তোমরা এখনো পর্যন্ত কিন্তু একটা অ্যাপ্লিকেশনও জমা পড়েনি। ঠিক আছে, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের এই যে নার্সিং অফিসার রয়েছে এই অফিসারের মধ্যে একটাও কিন্তু অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত জমা পড়েনি, জাস্ট একটাই কারণে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মেনটেনেন্স চলছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটার কিন্তু এখানে মেনটেনেন্স চলছে। যখনই এর মেনটেনেন্সটা এখানে কমপ্লিট হবে
এখানে ডাটা সেন্টার অর্থাৎ আইটি ডিপার্টমেন্ট থেকে যখনই এটাকে এখানে পুরোপুরি এটা সলভ হবে প্রবলেমটা, টেকনিক্যাল ইস্যুটা, তারপরেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা টোটালি এখানে করা হবে। 6 তারিখ থেকে আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 তারিখ 6 মাস 2025 থেকে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছিল। এখন আজকে হচ্ছে তোমাদের 13 তারিখ 6 মাস 2025। আমি আজকে ভিডিওটা করছি 13 তারিখ 6 মাস 2025। তো আর কিন্তু বেশি দিন নেই 21 তারিখ আসতে। তো তোমরা অনেকে ভাবছো, তোমরা অনেকে আমাদেরকে কল করছো, এত পরিমাণ কল আমাদের পক্ষে রিসিভ করা সম্ভব না। এই জন্য কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি। দেখো, এর যে রিক্রুটমেন্টটা রয়েছে, রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা, এটা কিন্তু তোমাদের ডেট এক্সটেন্ড করা হবে। রিক্রুটমেন্টের পুরো নোটিফিকেশন সেম টু সেমই থাকবে, শুধুমাত্র তোমাদের ডেট এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এটা পরবর্তী সময় এখানে তোমাদের যে দপ্তর রয়েছে অর্থাৎ ত্রিপুরা হেলথ দপ্তর রয়েছে, হেলথ দপ্তর থেকে এটা জানিয়ে দেওয়া হবে। তবে এটা 100% গ্যারান্টি নয় যে তোমাদের এটা এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এখানে টেকনিক্যাল ইস্যু চলছে। টেকনিক্যাল ইস্যু বলতে ডাটা সেন্টারের মধ্যে তোমাদের ডাটা স্টোরেজ নিয়ে একটা তোমাদের প্রবলেম দেখা দিয়েছে। তো ওইটার জন্য কিন্তু আইটি ডিপার্টমেন্টের মধ্যে এর বিভিন্ন মিটিং হয়েছে, প্লাস বিভিন্ন কিছু হয়েছে। ওই ডিপার্টমেন্ট থেকে এটাই জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিছুদিন ওয়েট করো। যদি তোমাদের 21 তারিখ সময় 2025-এর আগে যদি তোমাদের ওয়েবসাইটটা যদি ঠিকভাবে যদি না হয়, ওয়েবসাইটটা যদি ঠিকঠাকভাবে যদি ওপেন না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে রিক্রুটমেন্টটা রয়েছে, রিক্রুটমেন্টটা ক্যান্সেল হবে না, রিক্রুটমেন্টটাকে তোমাদের কন্টিনিউ করা হবে, কিন্তু ডেটটা এক্সটেন্ড করে তোমাদের এই রিক্রুটমেন্টটা নেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা এত টেনশন করার কোনো কারণ নেই। তোমরা কিন্তু অবশ্যই কিছুদিন ওয়েট করো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে নার্সিং অফিসার এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাইছো, তোমরা কিন্তু আর কিছুদিন ওয়েট করো। তোমরা প্রত্যেকে যারা আমাদের কাছে তোমরা ডকুমেন্টস দিয়ে রেখেছো, যারা পেমেন্ট করে রেখেছো, তোমাদের পেমেন্ট কিন্তু আমাদের কাছে সেফলি ভাবে আছে। তোমাদের কিন্তু আমরা কোনোভাবেই এটা বলিনি যে তোমরা পেমেন্ট করার জন্য। তোমরা প্রত্যেকে আমাদেরকে বিশ্বাস রয়েছে বিধায় তোমরা আমাদেরকে পেমেন্ট করে রেখেছো। ঠিক আছে, তো তোমাদের পেমেন্টটা এখানে আমাদের কাছে রয়েছে। তোমরা সেফলি ভাবে থাকো। যদি তোমাদের বাই চান্স এই রিক্রুটমেন্টটা না হয়, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের থেকে পেমেন্টটা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, দেখো, তৃতীয় আপডেটটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে অনেক দিন আগে একটা রিক্রুটমেন্ট নেওয়া হয়েছিল। কোন রিক্রুটমেন্ট আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কোন রিক্রুটমেন্টের কথা বলছি, দেখো, অ্যাডভার্টাইজমেন্টটা ছিল তোমাদের এখানে। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল, এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে একটি পোস্ট ছিল। কোন পোস্ট? অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার। এটা অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পোস্টে এখানে 6টি পোস্ট ছিল। ইউআর এর জন্য 5টি, এসদের জন্য 1টি, এইভাবেই পোস্ট ছিল। এটা কিন্তু গ্রুপ এ নন টেকনিক্যাল পোস্ট। ঠিক আছে, গ্রুপ এ নন টেকনিক্যাল পোস্টে অ্যাসিস্ট্যান্ট এখানে রেজিস্টার পোস্টে এখানে 6টি পোস্টের মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো আজকে এখানে গতকাল কিন্তু এর একটা অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে। 11 জুন 2025 অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে, এবং যেখানে তোমাদের এটাই বলা হয়েছে যে দেখো, এখানে জেনারেল ইনফরমেশান ফর এখানে ডিরেক্টরেস, এখানে 45 টিএস মিটিং অফ এক্সিকিউটিভ এখানে কাউন্সিল অফ ত্রিপুরা ইউনিভার্সিটির 45 নাম্বার যে মিটিংটা ছিল, ওই মিটিংয়ের মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিলিং অফ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এটাই জানানো হয়েছে কিছুটা ইস্যু রয়েছে, যে কোনো একটা ইস্যু রয়েছে। ওই ইস্যুটার জন্যই কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড এই যে পোস্টটা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এটা। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এটা। এই রিক্রুটমেন্টটা হয়েছিল 10 তারিখ 11 মাস 2023 অর্থবর্ষে। এই যে রিক্রুটমেন্টটা তোমাদের নেওয়া হয়েছিল, এটাকে তোমাদের ক্যান্সেল করা হয়েছে। বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওইগুলি কিন্তু ঠিকভাবে থাকবে, কিন্তু এই যে রিক্রুটমেন্টটা রয়েছে, এই যে পোস্টের রিক্রুটমেন্টটা, এটাকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এখানে যে কোনো একটা হাইকোর্টের মধ্যে, হাইকোর্ট অফ ত্রিপুরার মধ্যে যে কোনো একটা কেস রয়েছে, কেস নাম্বারটাও কিন্তু তারা এখানে উল্লেখ করেছে 2WP.C নং এখানে 289/2025। এটা তোমাদের কেস নাম্বার রয়েছে। ঠিক আছে, তো যে কোনো একটা বেসিক্যালি একটা কেস রয়েছে। ঠিক আছে, ওই কেসের জন্যই কিন্তু এই যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেগুলেটর, এই যে পোস্টটা রয়েছে এটাকে ক্যান্সেল করা হয়েছে। এটা ছিল 10 তারিখ 11 মাস 2023-এর নোটিফিকেশান। তো এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো, তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে, তো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে এই যে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে, এটাকে ক্যান্সেল করা হয়েছে। বাকি তোমরা অনেক দিন আগে তোমরা এলডিসি থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টের জন্য তোমরা আবেদন করেছিলে। ঠিক আছে, তো ওই পোস্টগুলি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই। ঠিক আছে, কিন্তু বিভিন্ন রকম সংবাদপত্রের মধ্যে এর একটা লিগ্যাল অ্যাকশন হয়েছিল। এটার মধ্যে অনেকটা ডুপ্লিকেন্সি এখানে দেখা দিয়েছিল। ঠিক আছে, ওইটার জন্য কিন্তু এখানে কিছু আপডেট আমরা পেয়েছিলাম। কিন্তু দেখো, যেহেতু আমরা কোনো সলিড কোনো কিছু এখানে অফিসিয়ালভাবে কোনো সলিড কোনো কিছু এখানে পাইনি,
সেই জন্য আমরা এটাকে তোমাদের সামনে এটা তুলে ধরবো না, ঠিক আছে। তো নেক্সট আপডেটটা তোমাদের এখানে বলে দিচ্ছি। নেক্সট আপডেট হচ্ছে এখানে সোপেদের মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025-2026 এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল, এই অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছিল তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ এটা দেওয়া হয়েছিল NHM থেকে। এই নোটিফিকেশনের মধ্যে অনেকটাই বড় এখানে প্রবলেম দেখা দিচ্ছে। এই নোটিফিকেশনের যে সাইটটা রয়েছে, সাইটটা কিন্তু এখানে ওপেন হচ্ছে না। এখানে টোটালি কথা বলতে গেলে 800-এর উপরে কিন্তু এখানে পোস্ট রয়েছে, যেখানে স্টাফ নার্স থেকে শুরু করে বিভিন্ন রকমের পোস্ট এখানে রয়েছে। এখানে MTS থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, তারপর এখানে ডিস্ট্রিক্ট ডাটা অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, তারপর তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন রকমের পোস্ট ছিল, ঠিক আছে। তো টোটাল এখানে ভালো মানের পোস্ট ছিল, 800-এর উপরে পোস্ট ছিল। এর যে লাস্ট ডেটটা রয়েছে আমি তোমাদের একবার পুরো ডিটেলসটা তোমাদের এখানে বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এখানে লাস্ট ডেট যেটা ছিল তোমাদের 16 তারিখ 6 মাস 2025, ঠিক আছে। দেখো 16 তারিখ 6 মাস 2025 এই পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ছিল। ওয়েবসাইটটা ছিল https://soped.tripura.gov.in। এই ওয়েবসাইটটা কিন্তু এখন খুলছে না। কেন খুলছে না এবং এই ডেটটা কি তোমাদের এক্সটেন্ড করা হবে কিনা তোমাদের ডাইরেক্টলি বলে দিচ্ছি। এই যে 16 তারিখ 6 মাস 2025 এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশনের লিঙ্ক হচ্ছে এটা। এই ওয়েবসাইটের মধ্যে আসলে এই লিঙ্কটা কিন্তু ওপেন হচ্ছে না, অর্থাৎ তোমরা কিন্তু আর আবেদন করতে পারছো না। আমরা কিন্তু ডিপার্টমেন্টের সাথে কথা বলে এতটুকুই জানতে পেরেছি যে কালকে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের সাথে, অর্থাৎ আইটি ডিপার্টমেন্টের সাথে এর পুরো বৈঠক হয়েছিল। ওইখানে জাস্ট এতটুকুই জানানো হয়েছিল যে যদি তোমাদের লাস্ট ডেটের আগে এখানে যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটা যদি এখানে আইটি ডিপার্টমেন্টের যত এমপ্লয়ি রয়েছে তারা যদি এটাকে সলভ করে দিতে পারবে ডাটা সেন্টার, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমাদের যতদিন এখানে লস হয়েছিল, যতটা দিন তোমরা এখানে আবেদন করতে পারোনি, ঠিক আছে, তোমাদের ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হতে পারে। এমন নয় যে তোমাদের দেওয়া হবে, দেওয়া হতে পারে, ঠিক আছে। এখানে 17 তারিখ 5 মাস 2025 থেকে কিন্তু আবেদনটা চলেছিল। তো যারা অনেকে কিন্তু আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন অলরেডি করে নিয়েছো, তো যারা করে নিয়েছো তোমাদের জন্য আর কোনো টেনশন নেই, কিন্তু যারা করনি তোমরা কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। যারা অ্যাপ্লিকেশন করনি তোমরা ওয়েট করতে হবে। তোমাদের যখন অ্যাপ্লিকেশন হবে তখন কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো। যদি কোনো এখানে ওয়েবসাইটটা যদি এখানে ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ইনফর্ম করবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখেছো। তো এখানে তোমাদের যাদের এখানে ডাউটস রয়েছিল যে সোপেদের এক্সামটা অ্যাকচুয়ালি এটা হবে কিনা, বা এটার কি আপডেট রয়েছে, কেন এটা ওপেন হচ্ছে না, ক্যান্সেল হবে কিনা, তোমাদের প্রত্যেকের এই যে ইনকোয়ারিগুলো রয়েছে আমি তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের আমাদের চ্যানেলটার মধ্যে এই ভিডিওটা দেখে কোনো কিছু হেল্পফুল মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।